জিসান আমরা একটা পরী দেখছি। আর আমিও দেখছি। কই আল্লাহ আমাদের পরীটা কই গেল? শোনো, মেয়েটাকে খুঁজে বের করো। ভাই জিসান পরীর সামনে যাও, তাকে ইমপ্রেস করার চেষ্টা করো যে কোনো বাহানায় এবং ডিটেইলস বের করে নিয়ে আসো। বিসমিল্লাহ। পারবে? তুমি আমাকে জাদুর সামনে দাঁড় করে দাও, ক্রিমিনালের সামনে দাঁড় করে দাও, সুন্দরী মেয়ের সামনে দাঁড় করো না, আমাকে তো হবে না। ঠিক আছে আপনি? আমি ঠিক আছে। তোমাকে দেখার পরে আমি একদম সুস্থ হয়ে গেছি। তোমার নাম কি? পুষ্প। তোমাদের বাসা কোথায়? ফুলতলা। ফুলতলা কোথায়? ফুলতলা হলুদ মসজিদের পাশে আমাদের বাসা। ঠিক আছে আন্টি। এই আমাকে আপু বলো, আন্টি না। না। আপনারা? আমি জিসানের আম্মা। কোন জিসান? আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এখনো চিনতে পারি নাই। পরিচয় পর্বটা আমরা ভেতরেই সারি। প্লিজ ক্লিয়ার করবেন আমাকে একটু ব্যাপারটা আসলে। জি, আমিও ক্লিয়ার করে বলতে চাচ্ছি, আমি আপনাদের মেয়েকে জিসানের বউ করে নিতে চাই। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি মাত্র ক্লাস 9 এ পড়ি আর আমি এখন বিয়ে করব না। আমি কখনোই বিয়ে করব? আই হেট বলস। এই বোকা, তোমার কথা বলছি না, পুষ্প হচ্ছে না, পুষ্পর কথা বলছি। পুষ্পা আমার বোন, তুমি মাত্র মেয়ে আর ভাবি তো একই ব্যাপার। আমরা তো আপনাকে পেয়েই গেলাম, আপনিই তো মেয়ের গার্জিয়ান। বেআইন সাহেব, আপনাদের মেয়েকে দেখা মাত্রই তো আমার পছন্দ হয়ে গেছে। শুনুন, আপনাদের একদম কোনো চিন্তা করতে হবে না, সব দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। আপনাদের মেয়েকে আমি কথা দিচ্ছি আমার সংসারে আদরে যত্নে রাখবো। আমার আপনার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। ও মাই গড, প্লিজ এখন বলবেন না আপনার বয়ফ্রেন্ড আছে। আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। আমি আসলে সবসময় পড়াশোনা নিয়ে এত ব্যস্ত ছিলাম, প্রেম করার মতো ভাবে সুযোগই পাইনি। কিন্তু সেই দিন আপনাকে দেখার পর থেকে আমি ডিসাইড করেছি বিয়ে করলে আপনাকেই ভাববো। কেন? একটা সম্পর্ক তো দুইজনের সম্মতিতেই হয়। একজনের পছন্দ কি আর একটা সম্পর্ক শুরু করা যায়? সম্পর্ক শুরু করতে দুজনের সম্মতি প্রয়োজন। এখন যদি আপনি বলেন ইতিমধ্যে আপনার কোনো সম্পর্ক আছে, তাহলে আমার এই প্রেমের গল্প শুরু হওয়ার আগেই বিচ্ছেদে পরিণত হবে। না, আমার কোনো সম্পর্ক নেই। ঠান্ডা পড়ছে, অনেক বছর এরকম ঠান্ডা পড়ে না। মাঝে মাঝে না আমি খুব কনফিউজড হয়ে যাই। আপনি কি আইএনজিবি না কবি? কেন রোমান্টিক কথা বুঝো না? সমস্যা কি তোমার? সমস্যা কি তোমার? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার কি আমাকে পছন্দ না? কিন্তু আমাকে পছন্দ না হয় আমাকে বিয়ে করছো কেন? তুমি বলছো তোমার কিছু সময় লাগবে। ওকে ফাইন, আমি চেষ্টা করছি তোমাকে সময় দেওয়ার, কিন্তু আমি তো আগে বিয়ে করি নাই। আমি কিভাবে বুঝবো কতটুকু সময় প্রয়োজন? তুমি তো বহুরূপী। পরিবারের সামনে তুমি একরকম, আমার সামনে তুমি এক, সকালে তুমি একরকম, রাতে তুমি আরেক রকম। কাউকে কিছু বলতে পারছি না, সহ্য করতে পারছি না। কি শেয়ার করবো আমি? আমার ওয়াইফ ইন্টিমেসি ভয় পায়। আমি সরি, আমি আপনাকে বিয়ে করছি কিন্তু আপনাকে স্বামীর জায়গা দিতে পারি নাই, স্বামীর অধিকারও দিতে পারি নাই, ভালোবাসতে পারি না, কাছে আসতেও দিতে পারি নাই। আমি চেষ্টা করছি আপনাকে ভালোবাসার, কিন্তু আমি পারি নাই। আপনি যখন আমাকে স্পর্শ করেন আমি ট্রমাটাইজড হয়ে যাই, আমার অস্থির লাগে। কাজী কাকার মেয়ে না? আচ্ছা তুমি কি ডাক্তার? আমার না বুকের বাতাসটা না খালি ধরপর করে, একটু আপে দেখবা। ফালতু কথা, ফালতু মেয়েদের সাথে যাবো।